রহমান থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আসলে মাহফিল অনেকক্ষণ ধরে আমরা শুনতেছি, এখন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। এখন অল্প কয়েকজন মানুষ আসি, অল্প কয়েকজন, এরপরে কিছুক্ষণ আলোচনার পরে মুনাজাত হয়ে যাবে। আমরা মুনাজাত করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ, বলেন আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি না চায় তাহলে কিছুই হয় না, কি বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস থেকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত কথা আমরা শুনছি, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুর রহমান যে তেলাওয়াত করেছি, সূরাতুর রহমানের 3টা আয়াত। আয়াতের ভিতরে প্রথম আয়াতে আল্লাহ বলেন আর রহমান। এটা আল্লাহ তাআলার একটা সিফতি নাম। আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ। আর রহমান এটা সিফতি নাম। এই আর রহমান আমরা সূরাতুল ফাতিহার মধ্যেও পড়ি, আর রহমানির রহিম। কি বলেন, পড়ি কিনা? একটু জবাব দিয়েন, মানুষ কম, এরপরে একটু জবাব দিয়েন। কতবার পড়ি একটু হিসাব করেন। দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত? 17 রাকাত। একটু জবাব দিয়েন, কয় রাকাত? সুন্নত নামাজ যদি নাও পড়েন তাহলে 12 রাকাত পড়তে হয়। 17 রাকাত আর 12 রাকাত কত হয়েছে? 29। বেতরের নামাজ 3 রাকাত, কত হয়েছে? 32। 32 বার কিন্তু আমরা দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা পড়ি আর রহমানির রহিম সূরা ফাতিহার মধ্যে। আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ রহমান দাতা, আখিরাতের জন্য রহিম, আর রহমানির রহিম। সূরাতুর রহমানকে আল্লাহ তাআলা শুরু করেছেন আর রহমান দিয়া, দাতা দিয়া। আল্লাহ দয়াল, আল্লাহ দয়া করেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতেছেন। আল্লাহ যদি দয়া না করেন তে আপনার আমার চলা অসম্ভব। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা? অসম্ভব। এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখাইছেন। 3 নম্বরে বলেন খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। এখানে আল্লাহর বলাটা একটু উল্টা হয়ে গেছে। মনে করতে পারেন কেমনে, যে মানুষ না বানায় কোরআন শিখবো কেমনে? কিন্তু আল্লাহ তো আগে বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখাইছেন, খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইছে। কি বলেন, আমি মানুষ না বানাই কি কোরআন শিখা যাবে? এটা জবাব দেন, শিখা যাবে? মানুষ বানায় এসে কোরআন শিখাবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ আগে কোরআন শিখাইছেন, এরপরে মানুষ বানাইছেন। মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা লেখেন, মানুষের ভিতরে কিছু গুণ আছে, তার ভিতরে একটা স্পেশাল গুণ আছে মানুষের, যেটা পৃথিবীর আর কোন সৃষ্টিজীবের নাই। এর উদাহরণ, উদাহরণ দিলে বুঝবেন। আমরা ঘুমাই, চতুষ্পয় জানোয়ার, আমাদের বাড়ির বিড়াল, কুকুর, ছাগল ঘুমায় কিনা? এটা জবাব দেন, ঘুমায় কিনা? গরু ছাগল ঘুমায়। আমরা খাই, গরু ছাগলে খায়। আমরা খাই, এই যে সাপ, বিচ্ছু, মাছ, এগুলো তো খায়। মানুষ ঘুমায়, পশু পাখিও ঘুমায়। তাহলে এই গুণগুলোর ভিতরে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। কি বলে, ঠিক না? কুকুর খায়, আমরাও খাই। কুকুর ঘুমায়, আমরাও ঘুমাই। কুকুর তার যৌন শক্তি নিবারণ করে, আমরাও করি। তাহলে মানুষ এবং কুকুরের মধ্যে তো কোনো পার্থক্য নাই, কারণ মানুষের যে গুণগুলা এইগুলা চতুষ্পয় জানোয়ারের ভিতরে আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল গুণ দিয়েছেন, এটা মাখলুকাতের ভিতরে নাই, মানুষ ছাড়া আর কারো ভিতরে নাই। এই গুণটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লামাল কোরআন আগে বলাইছেন, কোরআন শিখাইয়া ইবাদত করাইয়া এরপরে আল্লাহ মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ তো আমাদের মুখ দিয়ে আসে না, সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না। সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবীর নাম শুনেন নাই? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একবার অর্ডার করলেন,
নবী সমস্ত পৃথিবী তুমি ভ্রমণ করবা। সুলাইমান নবী বলেন, আল্লাহ এত বিশাল পৃথিবী আমি কেমনে ভ্রমণ করব? আল্লাহ বলেন, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব। এখন সুলাইমান নবী আল্লাহর সাহায্য পাইয়া সমস্ত পৃথিবী ভ্রমণ করবেন। আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান নবীকে আল্লাহ বললেন একটা সিংহাসন বানানোর জন্য। সুলাইমান নবী একটা সিংহাসন বানানো শুরু করলেন। তাফসীরে জামিউস সগীরের ভিতরে আসছে, সুলাইমান নবী ওই সিংহাসনটা আমাদের দুনিয়ার জমিন থেকে 27.5 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলে। এই 27.5 মাইল লম্বা একটা সিংহাসন সুলাইমান নবী বানাইলেন। আল্লাহ তাআলা বললেন পৃথিবী ভ্রমণ করবে। সুলাইমান নবীকে আল্লাহ টাইম দিলেন 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। আচ্ছা 6 ঘন্টা কি সারা বাংলাদেশ ঘুরে আসা সম্ভব? সম্ভব। সুলাইমান নবীকে যখন আল্লাহ বললেন আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে হেল্প করব, তখন সুলাইমান নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যেহেতু আমাকে সাহায্য করবা, তাহলে আমি এই আমার সিংহাসনের ভিতরে একটু স্বর্ণের কাজ করতে চাই। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহর সাহায্য 27.5 মাইল লম্বা সিংহাসনের ভিতরে 600 চেয়ার বসাইছে, এরকম 600, 300 জিন মন্ত্রী আর 300 মানুষ মন্ত্রী। এই 27.5 মাইল লম্বা সিংহাসন 600 মন্ত্রী উজির নাজির নিয়া এই স্বাভাবিক জমিন থেকে 9.5 মাইল উপর দিয়া সুলাইমান নবীর সিংহাসন চলতেছে। টার্গেট কি? 6 ঘন্টার ভিতরে সমস্ত পৃথিবী ভ্রমণ করে আবার জায়গায় চলে আসবে। সুবহানাল্লাহ বলে। এই সুলাইমান নবীর সিংহাসন যখন এই স্বাভাবিক জমিন থেকে 9.5 মাইল উপর দিয়ে চলতে লাগলো, শ করে চলতে লাগলো, কিছুদিন যাওয়ার পরে এক মুরব্বী বাবা, বুড়া হয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, এই মুরব্বী বাবা লাঠিটাকে পিছনের দিকে ভর কইরা উপর দিকে তাকাইয়া বলল সুবহানাল্লাহ। স্বাভাবিক জমিন থেকে 9.5 মাইল ভেদ করে এই সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান নবীর সিংহাসনে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা সুবহানাল্লাহর আওয়াজ এই ভান্ডারের বাইরে যায় না কেন? আমাদের মেশিন নষ্ট, আমাদের পেট নষ্ট। এই যে মাউথ পিট করা হয়েছে, মেশিন যদি ভালো না থাকে আওয়াজ ভালো হবে না। এজন্য আপনার আমার পেট হারাম খাইতে খাইতে, হারাম চলতে চলতে, হারামের সাথে উঠতে বসতে চলতে আমাদের পেট হয়ে গেছে হারাম। এই জন্য আমাদের মুখের থেকে সুবহানাল্লাহর আওয়াজ বাইর হয় না। ওই মুরব্বী বাবার সুবহানাল্লাহর আওয়াজ 9.5 মাইল ভেদ করে ওই সুলাইমান নবীর সিংহাসনে চলে গেছে। সুলাইমান নবী সিংহাসনকে বললেন, অর্ডার করলেন, ও সিংহাসন আর সামনে যাও না, ল্যান্ড করো। সাথে সাথে সুলাইমান নবীর সিংহাসন এই মুরব্বী বাবার সামনে থামলো, ল্যান্ড করলো। মুরব্বী বাবা সুলাইমান নবীর এই সিংহাসন দেখা কাঁপতে লাগছে, কাঁপতে লাগতেছে আর বলতেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে বলি নাই যে আল্লাহ তাআলা তোমাকে কত বড় কুদরতওয়ালা, আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আল্লাহ কত শক্তিশালী। আল্লাহ তাআলা তোমাকে সিংহাসন বানাইছেন, বানাইবার অর্ডার দিছেন, তুমি 27 মাইল লম্বা সিংহাসন বানাইলা, 300 মন্ত্রী মানুষ আর জিন 300 মন্ত্রী নিয়া স্বাভাবিক জমিন থেকে 9.5 মাইল উপর দিয়ে চলতেছ। এই কুদরত দিঘা আমি আমার অন্তর থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসছে, না জানি আমার আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত কত। সুলাইমান নবীকে বলতেছে, বাবা মুরব্বী বলতেছে, বাবা আমারে মাফ করে দাও। সুলাইমান নবী বলে, মাফ করার জন্য আসি নাই মুরব্বী, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। জেনে রাখো আখিরি জামানার একটা উম্মত আসবে, ওই উম্মতের একবার সুবহানাল্লাহর আওয়াজ এই আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ ভরপুর করবে। এজন্য আজ থেকে এই শিক্ষার পরে যত ওয়াজ মাহফিলে যাবেন, বক্তার যাতে আর বলা না লাগে যে সুবহানাল্লাহ বলেন। মন থাকবো তো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে কুয়ার মধ্যে বাইরে ফেলায় দিছে। ওই ইতিহাস বলার উদ্দেশ্য আমার না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরে কুয়ায় ফেলছে, মিশরের বাজারে বিক্রি হয়েছে। এরপরে আজিজে মিশর কিনে নিছে, লালন পালন হয়েছে। হওয়ার পরে জুলাইখার সাথে বনাবনি হয় নাই। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ওই তাকে
ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিছে, জেলখানা থেকে বেরিয়ে আসছে। বের হওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সরকারিভাবে ঘোষণা করলেন যে আমি রেশন দিব, রেশন। যেমন আমাদের দেশে সরকার রেশন দেয় না, প্রত্যেক রেশনের মধ্যে 3 কেজি করে খাদ্য বরাদ্দ। এক যুবক গিয়ে বলতেছে, ওই যুবককে 3 কেজি দিছে। যুবক বলতেছে জিদনি ইয়া ইউসুফ, হে ইউসুফ আমার আরো বাড়ায় দাও। ইউসুফ আলাইহিস সালাম খাজেনকে বললেন, যিনি বন্টন করতেছে, তাই বলে আরো বাড়ায় দাও, আরো দিল 3 কেজি। ওই যুবক বলে জিদনি ইয়া ইউসুফ, বাড়ায় দাও, আরো দিল 3 কেজি। এরকম ভাবে দিতে দিতে 12 কেজি দিছে। ওই যুবক বলতেছে আরো বাড়িয়ে দাও, আমার অভাব, আমার অভাব, আরো বাড়িয়ে দাও, এরকম ভাবে বলতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, হে যুবক, রাষ্ট্রীয়ভাবে 3 কেজি করে বরাদ্দ, আর আমি তোমাকে দিতে দিতে 12 কেজি পর্যন্ত দিয়ে দিলাম, তুমি কইতেছো খালি বাড়াই দিব, বাড়াই দিব। তখন এই যুবকে বলে, হে ইউসুফ, আমি কে, আমার পরিচয় যদি তুমি জানো, তাহলে এই যে এখানে যত খাবার আছে সমস্ত খাবার তুমি আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই যুবক বলে কি। তখন ইউসুফ আলাইহিস সালাম যুবককে বলল, হে যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, তোমার পরিচয় দাও। তখন যুবক পরিচয় দেওয়া শুরু করলো, হে ইউসুফ, আমি সেই যুবক যখন জুলাইখা তোমাকে কুকর্মের জন্য প্রস্তাব দিয়েছিল, তুমি চেষ্টা করেছিলে, 7টা দরজা খুলে গেছিল। এরপরে 7 দরজা খুলে দেওয়ার পরে ওই মিশরের জুলাইখার স্বামীর সামনে তুমি পড়ে গেছিলা। জুলাইখা উলঙ্গ, তোমার শরীরে কাপড় ছিল। তখন ওই মহিলাদের তো কৌশল আছে, উপস্থিত মানুষদেরকে বিপদে ফেলতে পারে। তখন ওই জুলাইখা বলছিল, এই যে গোলামকে তুমি আনলাই, গোলাম তো আমার সাথে অপকর্ম করতে চাইছিল। তখন আজিজে মিশর তো বিশ্বাস করে ফেলছে। ও ইউসুফ, তখন ওই মিশরের বাদশা বলছিল, হে ইউসুফ, তুমি তোমার একটা সাক্ষী উপস্থিত করো, যদি সাক্ষী উপস্থিত করতে না পারো তোমাকে জেলখানায় দেওয়া হবে, তোমাকে এটার বিচার করা হবে। তখন ও ইউসুফ, আমি এই যে যুবক, আমি ওই বাগির করেছিলাম, কথা বলতে পারতাম না, দোলনার ভিতরে ছিলাম, আমি ওই দোলনার ভিতরে থেকে তোমার পবিত্রতার সাক্ষী আমি দিয়েছি, তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছি। ইউসুফ সাক্ষী, আমি যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাগুলোকে সেটিং করে দিয়েছে। আমি বলেছিলাম, হে আজিজে মিশর, যদি ইউসুফের জামা সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা ইউসুফ দোষী, আর যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে ইউসুফ দোষী, পিছন দিক দিয়ে ছিঁড়া থাকলে ইউসুফ দোষী না। আমি তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই দিন ইউসুফ আলাইহিস সালাম ওই যুবককে 120 মণ খাবার দিয়েছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই যুবক যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র, ওই যুবক যদি ওই ইউসুফকে একটা সাক্ষী দেওয়ার কারণে, ইউসুফকে পবিত্র বলার কারণে 120 মণ খাবার পায়, এই দুনিয়ার এই জামানার ভিতরে কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, 100 বার যদি সুবহানাল্লাহ বলে, ওই বান্দার আমলনামায়, ওই বান্দির আমলনামায় যদি সমুদ্রের ভেড়া পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ আমাদের বের হয় না। যাই হোক, সম্মানিত হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, মানুষ ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। এখন সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন। কোরআন শিখানোর 4টা উপকার। দুনিয়াতে একটা উপকার, মৃত্যুর সময় একটা উপকার, কবরের ভিতরে একটা উপকার, হাসরের মাঠে একটা উপকার। এই 4টা উপকার আমি আপনাদের সামনে বলবো। এটা আমার নিজের থেকে বানায় না, সরাসরি কোরআন হাদিস থেকে। কারণ আমাদেরকে আপনারাই মানুষ করছেন, আপনারাই আমাদেরকে লেখাপড়ার জন্য সহযোগিতা করছেন। এখন আমরা দূরে থাকি, এখন আপনাদের কাছে আসছি, কি শিখলাম, আপনারা আমাদেরকে সহযোগিতা করে কি শিখাইলেন, এইটাই বলার উদ্দেশ্য। কোন কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের এখানে আসি নাই।
কোরআনে কারীম শিখতে হবে কেন? কোরআন এমন একটা বস্তু, এর থেকে স্বাদের, এর থেকে মজার, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে সঠিক, এর থেকে নির্ভুল, এর থেকে অনুপম কোন কিতাব পৃথিবীতে হতে পারে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত ভাষার আবিষ্কার হলো, সমস্ত ভাষাগুলোর নতুন নতুন উৎকর্ষ সাধিত হয়ে গেল, পুরাতন ভাষাগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআন যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষা আছে, কিয়ামত পর্যন্ত এই ভাষাই থাকবে। কারণ কোরআনের ভাষা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। তো এই কোরআন যদি আমি শিখি, দুনিয়াতে আমার কি উপকার? হাদিস থেকে শোনাইতেছি, শুনেন। এই সমস্ত পৃথিবীর ভিতরে অর্ধ পৃথিবীর শাসন করেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই উমরের? হযরতে উমর যে পৃথিবী শাসন করছেন, আমাদের দেশের বাংলাদেশের মতো বড় একটা দেশ, ইন্ডিয়ার মতো, চাইনার মতো না, বিশাল। হযরতে উমর একদিন সফরে বের হইছেন, মরুভূমি দিয়ে যাইতেছেন। হঠাৎ করে হযরতে উমরের ক্ষুধা লাগছে। এখন তো সফর করলে বিভিন্ন জায়গায় গেলে দোকানপাট পাওয়া যায়, হোটেল রেস্টুরেন্ট পাওয়া যায়। ওই যুগে তো ওইটা ছিল না, খাবার দাবার যা ছিল সব শেষ। হযরত উমর ক্ষুধা লাগছে মরুভূমির ভিতরে। হঠাৎ লক্ষ্য করে দেখেন এক রাখাল ছাগল চড়াইতেছে। ওই রাখালের কাছে গিয়ে দেখে ওই রাখাল ছাগলের দুধ দহন করে পান করতেছে। হযরত উমর ওই রাখালকে বলতেছে, ভাই আমি তো মুসাফির, আমি মুসাফির মানুষ, সফর করার জন্য আসছি, সফর করে আসছি, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাবার যা ছিল সব ফুরায় গেছে, এখন আমার যদি কিছু খাবার দিতা। তখন ওই রাখাল বলে, ও মুসাফির ভাই, কেন রাখাল তো চিনে না, সে অর্ধ পৃথিবীর শাসক। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী মূলত তো জাঁকজমক করেছিল না। কথা বলেন ঠিক কিনা? একটা ওয়ার্ডের মেম্বার হইলে তার ভাওয়ারের কাছে যাওয়া যায় না। চেয়ারম্যানের তো কথাই নাই, এমপি হইলে, মন্ত্রী হইলে আঙ্গুর হইলে কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যাই হোক, তখন ওই রাখাল বলতেছে, মুসাফির ভাই, আমার মালিকের অনুমতি নাই তোমাকে এই জায়গা থেকে খাবার দেওয়ার জন্য। তুমি যে খাইতেছো, কয় আমাকে মালিক যখন কর্মচারী নিয়োগ করে তখন মালিক বলছে তোমার ক্ষুধা লাগলে তুমি খাইতে পারবা, কিন্তু তোমাকে দেওয়ার অনুমতি নেই। হযরত ওমর এই কথা শুনে বুঝে ফেলছে এই রাখাল সাধারণ রাখাল না, এটা স্বাভাবিক কোন রাখাল না। হযরত ওমর ওই রাখালকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। আচ্ছা ভাই, তুমি এক কাজ করো, তুমি এই যে তোমার মালিকের যে ছাগল গুলো আছে, এর থেকে একটা ছাগল বিক্রি করে দেবো। বিক্রি করলে তুমি অতিরিক্ত কিছু টাকা পাইবা, এই অতিরিক্ত টাকা দিয়া তুমি তোমার সংসারের অতিরিক্ত কাজ করতে পারবে। আমরা যারা চাকরি করি দেখেন না, অনেক সময় বোনাস পায়, বোনাসের দেয়। আর যারা অফিস আদালতে সরকারি চাকরি করে, এটা তো ডয়ের নিজ দেওয়া অনেক কিছু আসে। কি বলে ঠিক কিনা? হযরত ওমর পরীক্ষা করতে চাইলেন। তখন ওই রাখাল বলতেছে, মুসাফির ভাই, তুমি যে যুক্তি দিয়েছো খুব সুন্দর যুক্তি, আমি যদি এখান থেকে একটা ছাগল বিক্রি করি তাহলে আমার কিছু লাভ হবে, আমি এই টাকাটা অতিরিক্ত খরচ করতে পারবো। তো মুসাফির ভাই, তুমি আমাকে একটু বুদ্ধি শিখাই দাও, আমি আমার মালিককে কি বলবো, মালিককে কি বলবো যে এই যে আমার একটা ছাগল কমে গেছে, যে বিক্রি করে দিছি, এটা মালিককে কি বুঝাবো? হযরত ওমর কৌশল শিখাই দিলেন, তুমি তোমার মালিককে গিয়ে বলবা একটা ছাগল ভাগে খায়। হযরত ওমর কৌশল শিখাই দিতেছেন। ওই রাখাল বলতেছে, মুসাফির ভাই, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মী, আমি আমার মালিকের বিশ্বস্ত লোক, আমি যদি আমার মালিককে বলি একটা ছাগল ভাগে খেয়ে ফেলেছে, মালিক একবার না 1000 বার বিশ্বাস করবে, কারণ এই বিশ্বাসের মর্যাদা আমি এই পর্যন্ত দিয়ে আসছি। কিন্তু ও মুসাফির ভাই, তুমি আমারে জবাব দাও, এই জবাবটা তুমি আমাকে দিতে হবে। কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি জবাব দিব? এই যে একটা ছাগল বিক্রি করে মালিককে আমি ধোঁকা দিলাম, তখন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জিনিসটা তুমি আমারে শিখায় দাও। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।